আমরা মূলত বিএনপির খবর যা বলি, বিএনপির কথা যা বলি, বিএনপির ব্যাপারে যা বলি তা খুবই কম, খুবই সামান্য। আমাদের চাইতে বিএনপির খবর বেশি জানে ভারত। কারণ ভারত বিএনপিকে ফুটাফাটা করে রেখেছে চারপাশ থেকে। এখানে রসদ না, পাতিল ফুটা, নানান দিক দিয়ে বের হয়, তথ্য বের হয়, গোপনীয়তা বের হয়, দুর্বলতা বের হয়। বিএনপির ভিতরের কি দুর্বলতা ভারত খুব ভালো করে জানে, এবং ভারত নিশ্চিত হয়ে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসছে না। এ কারণে আরো বিপদ। বিএনপি যে ক্ষমতায় আসবে না এটা আমরা কমবিন পরিষ্কারভাবে জানি। যারা জানে না তারা ধরে নিতে পারেন বলদ, আর যারা জেনেও বলে না তারা কি করবে? আর বিএনপির পদে আছে, পদবি নিয়ে আছে, নানানভাবে তারা গরম হট ধরে রাখতে হবে কৃত্রিমভাবে হলেও। আমেরিকানরা কি বলে, ইউরোপিয়ানরা কি করে? সারা বছর শীতের সময় ঘর গরম করে রাখে, হিট করে রাখে। এই কারণে তারা নির্ভরশীল রাশিয়ার উপরে, কারণ রাশিয়ার গ্যাসেই তাদের ঘর গরম হয়। বিএনপি ভারতের গরমেই নাচে, কিন্তু তাদের চাইতে তাদের দুর্বলতার খবর ভারত বেশি জানে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের লাভ, আওয়ামী লীগের লাভ। ক্ষমতায় না আসলে কার ক্ষতি? ভারতের ক্ষতি, আওয়ামী লীগের ক্ষতি। এ কারণে যেই ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসবে না সেই ইলেকশন না হওয়াই ভালো। এ কথা কে বলবে? ভারত বলবে, আর জানলে বিএনপিও বলবে। এ কারণেই বিভিন্ন ছলছাতুরিতে অজুহাতে পরাজয় এড়াবার জন্য, নতুন প্রেক্ষাপট তৈরি করার জন্য, নির্বাচন বন্ধ করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। আর এতে সহযোগিতা করছে কারা? বাংলাদেশ থেকে। 1 নাম্বার বাংলাদেশের অপগণমাধ্যম, 2 নম্বর ওয়াক। চিনেন? নাম নিতে এখন আমার বিশ্রী লাগে। এটা আমাদের টাকায় চলে, পয়সায় চলে, আর আমাদের সাথে সে বিট্রে করে। তো এই পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য প্রথম সিমটম কি করেছে? শাকসুর ইলেকশন বন্ধ করে দিয়েছে। কারণ কি? রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করার কারণটা কি? আপনি জাস্ট একটা কারণ বলতে পারবেন? যে কয়জন, 2 জন 4 জন হোক, যারা এই ভিডিওটা শুনছেন বা এই পর্যন্ত শুনছেন, তাদের কাছে কোনো উত্তর আছে? আপনি যদি বিএনপিও হন, আপনি যদি সন্ত্রাসীও হন, আপনি যদি চাঁদাবাজও হন, কিন্তু ভালোটা তো বুঝেন, বলেন তো রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনটা কি কারণে বন্ধ করা হয়েছে? এই উত্তরের সাথে কি আপনি একমত যে জিততে পারবে না বলেই তারা এটা বন্ধ করে দিয়েছে? আর কি কারণ আছে? তো এই যে এটা বন্ধ করা হলো অ্যাসিড টেস্ট, এক ঢিলে 2 পাখি। এক, নির্বাচন যে সামনে 12 তারিখে একটা হবে, তার 17-18 দিন আগে, 22-23 দিন আগে ইলেকশন হলে বিএনপি যদি হেরে যায়, সেখানে তো জামাত 60% ভোট পাবে। কাস্টিং ভোটের 80% সেখানে 60 থেকে 80% পেয়ে যেতে পারে। তো সেই ইলেকশনে যদি হেরে যায়, পুরো সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশে আবার এটার ঢেউয়ে মানুষকে ভিজিয়ে দিবে দাঁড়িপাল্লার জোয়ারে। সেই বিজয়ে যদি মানুষকে একবার ভিজিয়ে দেয়, তাহলে পাল্লায় যারা ভোট দিবে তাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। আর যারা নিউট্রাল ভোট আছে, ব্যালেন্স ভোট, তারাও এক পাল্লায় উঠে যাবে। পাল্লা সবার হয়ে গিয়েছে এখন। তো এই বিষয়গুলো ভারত জানে, যে কারণে ভারত ইলেকশন চায় না। এটা আমরাও বলি। এখন থেকে 1 বছর আগে, অর্থাৎ ইউনূস স্যার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, বিএনপি হয়তো 200, 210, 20 আসন পেয়েও জিততে পারত। কিন্তু তখন নির্বাচনের পরিবেশ ছিল না। এখন দিন যত যাচ্ছে বিএনপির পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে তখন সাথে সাথে ভারত ইলেকশন চাইছে, ওয়াকার ইলেকশন চাইছে, সিপিবি ইলেকশন চাইছে, প্রথম আলো ইলেকশন চাইছে, কালের কণ্ঠ, বালের কণ্ঠ, ইত্তেফাক, ইতরপাক সব ইলেকশন চাইছে। কোনো সংস্কার মস্কার দরকার নাই, তারা ইলেকশন চাইছে। কারণ ইলেকশন হইলেই তো ইউনূস চলে যাবে।
দিন যত যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা, ধীরস্থির বুদ্ধিমত্তা, দুয়ার চোখ তত খুলে যাচ্ছে। আর ক্ষমতা, প্রতাপ এসবের ব্যাপারে আমরা অথর্ব, বেকুব, স্টুপিড। রাগ করেন না, কেন বলছি? 1947 সালে যখন ব্রিটিশরা চলে যায়, ভুটান একটা ছোট্ট দেশ, তারা নিজেরা আলাদা রাষ্ট্র হয়েছে। নেপাল একটা ছোট্ট দেশ, তারা আলাদা রাষ্ট্র হয়েছে। মালদ্বীপ, তখন সেখানে 80,000 মানুষ, তারা আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা 1-1.5 কোটি মানুষ নিয়ে একটা আলাদা রাষ্ট্র হয়েছে। বাংলাদেশে তখন 7.5 কোটি মানুষ, 4.5 কোটি মানুষ, তখন তারা আলাদা রাষ্ট্র হওয়া দরকার এটা ভাবতে পারে নাই। এই অঞ্চলের নেতারা বরাবরই অযোগ্য। শাসন, সুশাসন, মানুষের অধিকার এইসবের ব্যাপারে রাষ্ট্রযন্ত্র খুবই অদক্ষ, অযোগ্য। এই দেখে আপনি ইসলামের কথা বলেন, অন ইসলামিক লোকদের কথা বলেন, লিবারাল লোকদের কথা বলেন। আরে বেকুব, সেই 47 সালে তোদের 57,000 বর্গ মাইল, 1,47,000 বলে, তোরা তখনই তো স্বাধীন হইতে পারতি, কেন পারলি না? তখন তো ওই যে আমরা গাল ভরে কথা বলি, শেরে বাংলা একে ফজলুল হক, কি হোসেন শহীদ সরওয়ার্দী, সব এক একটা বাল ছাড়া এরা আর কিছুই না। তো এরা যদি আসল যোগ্য নেতা হইতো, তাইলে শ্রীলঙ্কার মতো এরা আলাদা রাষ্ট্র, শ্রীলঙ্কা এত ছোট দেশ, কম মানুষ, তারা আলাদা রাষ্ট্র হয়েছে না? তারা কি ভারতের সাথে গেছে? নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এরা ছোট ছোট দেশ, এরা কেন রাষ্ট্র হিসাবে নিজেদেরকে ঘোষণা করলো? বাংলাদেশ কেন করলো না? এটা হলো নেতৃত্বের অযোগ্যতা। আরো আশ্চর্যের কথা হলো, পাকিস্তানের নেতা অবিসংবাদিত পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্না এই সরওয়ার্দীকে চিঠি দিছে, তোমরা যদি পারো তোমরাই আলাদা রাষ্ট্র গঠন করো। এরা পারবে না, ভয় পায়, দেশ চালাইতে পারবে না। তো এই অঞ্চলের মানুষ রাষ্ট্রযন্ত্রের ব্যাপারে খুবই অদক্ষ। এখন যারা কেরাবেরা করে, আওয়ামী লীগ দেখেন লুটপাট করে খাওয়ার জন্য এরা রাষ্ট্রকে লুটপাট মনে করছে। বিএনপি মনে করছে আওয়ামী লীগ যেমনে চালাইছে হেমনে চালাই, আওয়ামী লীগের একটু ভাগ দেয়, চিরকালে এই চিন্তাই ছিল। এরশাদ ভারতের একটা এক্সটেনশন পাওয়ার ছিল, আওয়ামী লীগ তো একটা বিজেপি বা কংগ্রেসের একটা উইংস বলতে পারেন। আর বিএনপি তো আসলে পার্টি হিসাবে দাঁড়াইতেই পারেনি। তো এই ভারত বুঝে গেছে এই ইলেকশনে ভারত জিতবে না, হ্যাঁ, মানে বিএনপি জিতবে না। এখন তারা নির্বাচন বন্ধ করে, অর্থাৎ 111-এর মতো একটা পরিস্থিতি তৈরি করে নতুন একটা সরকার আনবে, এনে 111-এর মতো আরো 2 বছর চালাবে, তখন দেখবেন সুশীলটা কিছু করবে না। এখন ইউনুস কেন এতদিন আছে? ইউনুস কেন ক্ষমতা ছাড়ে না, নির্বাচন দেয় না? ইউনুস লোভী, ক্ষমতায় থাকতে চায়। জন ওয়াক্কা একটা নতুন সরকার গঠন করে দিবে 111 তৈরি করে, তখন এই শালারা কেউ কিছু বলবে না। আর মসজিদ ভাঙ্গা হবে, মানে মাদ্রাসা ভাঙ্গা হবে, মুসলমানদেরকে পিটানো হবে, যেখানে সেখানে ধরা হবে, হাঁটুর উপরে প্যান্ট দেখলে অ্যারেস্ট করা হবে। তখন বলবে না মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না, তখন মব হবে না। এখন ভারত সেই চিন্তায় আছে, কিন্তু ভারত কি সফল হবে? সফল হবে কচু, এদেরকে কচু দেখাইয়া জামায়াত ক্ষমতায় আসবে 12 তারিখে। 12 তারিখে দিবাগত রাত শেষে তাহাজ্জুদ পড়ে, না ঘুমিয়ে ফজর পড়ে যখন সূর্যোদয় হবে, তসবিহ হাতে নিয়ে জামায়াতের আমির সূর্যের দিকে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সারা বাংলাদেশ হেসে উঠবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।